মুসলমানদের একটা নীতি আছে যেটা আমি ব্যক্তিগতভাবে খুবই প্রশংসা করি, পছন্দ করি। বিষয়টা হচ্ছে পাওয়ার অফ ইউনিটি, একতা। আসলে কি হয়, মুসলিম ধর্মের বিরুদ্ধে এগেনস্টে কেউ যদি কোনো রকম কোনো কিছু কথা বলে, বা হজরত মোহাম্মদের বিরুদ্ধে কেউ যদি কোনো রকম কথা বলে, সেই কথার এগেনস্টে যে ব্যক্তি বলে বা যারা বলে, সে নেতা হোক, অভিনেতা হোক, যে ধরনের মানুষ হোক, তার শাস্তি হয়। ঠিক তেমনি আমাদের সনাতন ধর্মে এই বিষয়টা নেই। সনাতন ধর্মে মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে। মুসলিম ধর্মে আগাছা কেটে ফেলে, নির্মূল করে দেয়। সনাতন ধর্মে যদি এরকম থাকতো, তাহলে পরে এই যে কিছু মানুষ, কিছু ছেলে মেয়ে এই বর্তমানে যেরকম নোংরামো শুরু করেছে, এই ভিডিওটা একবার দেখুন। করে টলমল টলমল করে গো, টলমল করে গো, মহাপ্রভুর পদ ভরে টলমল করে গো, ওই মহাপ্রভুর পদ ভরে টলমল করে গো, মনের আনন্দে ধরা টলমল করে গো, মনের আনন্দে ধরা এই যে ভিডিওতে আপনারা দেখছেন বা দেখতে পেলেন যে কয়েকটা ছেলে, কয়েকটা মেয়ে, এরকম আরও অনেকে এই গানটাতে এরকম নৃত্য করছে। আর সেই নৃত্য করছে, এটাও সমস্যা নয়। সমস্যা হচ্ছে এত গান থাকতে এই গানটাকে চুজ করতে হলো, যেখানে গানটার মধ্যে একটা পদাবলী কীর্তন। একজন কীর্তনিয়া, স্বনামধন্য কীর্তনিয়া, তিনি সুমন ভট্টাচার্য, তিনি এই কীর্তনটা করেছিলেন। সেই কীর্তনের সুরে তালে নৃত্য করছে। অথচ নৃত্যটা আগে হয়েছে, পরে গানটা ঢুকানো হয়েছে। আমার বক্তব্য হচ্ছে এটাই, যে যারা বা যে ছেলেগুলো মেয়েগুলো এইভাবে এরকম নিজের সংস্কৃতি, নিজের সংস্কারকে লাঞ্ছিত করছে, কুলসিত করছে, তাদের এই বোধটাই নেই যে নিজের ধর্মকে আমি কুলসিত করছি, অন্য লোকের সামনে, অন্য মানুষের সামনে আমি ছোট করছি। এই বোধটাই তাদের নাই। তারা সামান্য কিছু ভিউজ বা রিলসের ভিডিওতে কিছু হয়তো ইনকামের জন্য নিজের সংস্কৃতি, নিজের সংস্কার, নিজের ধর্মীয় আচরণকে তারা ধূলিসাৎ করতে দ্বিধাবোধ করছে না। এই জন্য আমাদের ওই ধরনের একটা দরকার ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত সনাতন ধর্মে ক্ষমাটাকে খুব বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। ধর্মের যে 13টা লক্ষণ, তার মধ্যে ক্ষমা শব্দটা রয়েছে। যেহেতু আমরা শ্রীমন মহাপ্রভুর অনুপ্রাণিত আদর্শ মেনে চলি, মহাপ্রভু বলছেন যে রাম আদি অবতারে ক্রোধী নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব, চিত্তশুদ্ধি করিব সবার। তো শ্রীমন মহাপ্রভু চিত্তশুদ্ধির কথা বলছেন। অসুর নয়, অসুরের আসরিক প্রবৃত্তিকে নষ্ট করা, যেটা অন্য কোনো ধর্মের মধ্যে নাই। তো আমি সেই ছেলে মেয়েদের বিশেষ করে অনুরোধ করব, তোমরা যারা এই ধরনের ভিডিও বানাচ্ছ, তোমরা এই ধরনের ভিডিও বন্ধ করে দাও, বা পারলে পরে ভিডিওটাকে ডিলিট করে দাও। কেননা তোমরাও তো পরবর্তী সংস্কারের এই সনাতন ধর্মের সদস্য, হিন্দু ধর্মের সদস্য। একজন হিন্দু ধর্মের সদস্য হয়ে হিন্দু ধর্মেরই ক্ষতি করার এত উঠে পড়ে লেগেছ কেন? শুধুমাত্র এই প্রতিষ্ঠা পাওয়ার, প্রশংসা পাওয়ার জন্য, বা কিছু টাকা পাওয়ার জন্য, বা ফেমাস হওয়ার জন্য, শুধু এইটুকু? আরও অনেকভাবে ফেমাস হওয়া যায়। ফেমাস হতে গেলে শুধু এইগুলো লাগে না। এইগুলো নোংরামো করে ফেমাস হওয়ার থেকে তুমি যদি একটা সৎ প্রবৃত্তি, সৎ গুণ, সৎ আচরণ, একটা ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো কর্ম, সৎ কাজ করে যদি প্রশংসা পাও, সেই প্রশংসাটা অনেক মূল্যবান। এই ধরনের ভিউজ কামিয়ে কিচ্ছু হয় না। যেহেতু তোমরা সনাতন ধর্মের একজন, তাই তোমাদেরও এটা কর্তব্য যে আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার, আমাদের ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। ঐতিহ্যকে নষ্ট করা নয়, সংস্কৃতিকে নষ্ট করা নয়, ওই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া তোমাদেরও কর্তব্য।
তাই তোমরা যারা এই ধরনের নোংরামো, মন্দিরে গিয়ে নোংরামো করা, মন্দিরে গিয়ে নোংরা রিলস বানানো, বা কোনো গঙ্গার ঘাটে গিয়ে নোংরামো করা, এগুলো আমাদের পূজনীয়। এই পূজনীয় স্থানকে নোংরামো করো না, কালির মা লিপ্ত করো না। যে সঙ্গীতটা তোমরা ব্যবহার করেছো সেটা একটা পদাবলী কীর্তন, সুন্দর, ভক্তদের আনন্দ দেয়, কিন্তু তোমাদের এই আচরণে অনেক ভক্ত কষ্ট পাচ্ছে। তো তাদের কষ্টের যে দুঃখ বেদনা, সেটা তো তোমার জীবনেও প্রভাব পড়তে পারে। তাই অন্যের কষ্টের কারণ হও না, অন্যের আনন্দের কারণ হও, সুখের কারণ হও। এমন কিছু করো যেটা 100টা মানুষ তোমায় বাহবা দেয়। তুমি এমন কাজ করলে যার জন্য অনেক মানুষ দুঃখ পাচ্ছে, অনেক মানুষ খারাপ কথা বলছে। তোমার মেয়েরা, ছেলেরা, উভয়ই, সবাই মিলে এই কীর্তিটা এখন একটা ঢল নেমেছে করে যাচ্ছ। এটা আমার অনুরোধ, যদি পারো ভিডিওগুলো ডিলিট করে দিও। এর বেশি কিছু বলার নেই, যেহেতু আমাদের ক্ষমা ধর্মের একটা অঙ্গ, আর যেহেতু আমাদেরই ঘরের ছেলে তোমরা, তাই তোমাদের আমার অনুরোধ করব যে ওই জিনিসটা বন্ধ করো। জয় নিতাই, জয় গো।